يمين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتم مكارم الأخلاق. عن أبي بكرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اغد عالما أو متعلما أو مستمعا أو محبا له، ولا تكن الخامسة فتكن هالكا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদে ইব্রাহিমটা পড়ি, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। सुभान अल्लाह, सुभान अल्लाह। सलाम उस नबी पर, सलाम उस नबी पर जिसने बादशाही में फकीरी की, और सलाम उस नबी पर जिसने गालियां सुनकर दुआ दी। अल्लाहुम्मा सल्ली अला محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শান্তি আল্লাহর জিকিরে পাওয়া যায়। কিসে পাওয়া যায়? কিসে পাওয়া যায়? আল্লাহর জিকিরে। আমরা মাথা থেকে পা পর্যন্ত গুনাহে ভরা, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন। প্রতিটা মানব জাতি, বক্তা হোক, শ্রোতা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, কোনো না কোনো ভাবে তার দ্বারা গুনাহ হয়ে যায়, ঠিক না বেঠিক? যদি না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। রাসূল বলেছে ভুল হতেই পারে। রাসূল কি বলেছেন? ভুল হতেই পারে। সেই ভুলটা সংশোধন কিভাবে করব, সেই গুনাহটা দিল থেকে কিভাবে মুছব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ আল্লাহর নামে জিকির করবে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, তার যে অন্তরটা গুনাহের কারণে কালো হয়ে গিয়েছিল, ওই কালো দাগটা আল্লাহ পাক মুছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আমার আপনার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে ফেলো। আপনারা হাদিসের মধ্যে শুনেছেন, ইমাম সাহেবের বায়ানে শুনেছেন, মুনতাখাব হাদিসে শুনেছেন। আমার সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, নবী গো, যদি আমরা
কালিমা তাইয়্যিবা পড়ি এটাকে নেকির অন্তর্ভুক্ত হবে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই কালিমা তাইয়্যিবা যত নেকি রয়েছে সমস্ত নেকি কাজের মধ্যে প্রধান নেকি হলো বলেন সুবহানাল্লাহ। মানুষ টাকা দিয়ে অনেক কিছু সঞ্চয় করতে চায়, নিজের মনের শান্তর জন্য সুন্দর গাড়ি সুন্দর বাড়ি গঠন করতে চায়, কিন্তু শান্তি কোথায় পাওয়া যাবে বন্ধু? শান্তি কোথায় পাওয়া যাবে? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বন্ধু গো, ও আমার বান্দারা, জেনে রেখে দাও, যদি শান্তি তুমি তালাশ করতে পারো আমার জিকিরের মধ্যে তালাশ করো, কারণ হলো আল্লাহর জিকিরেই তোমার অন্তর শান্তি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বক্তব্য শুরু করার পূর্বে আমার অন্তরটা, আপনার অন্তরটা একবার স্ক্যান করে নিই, ফ্রেশ করে নিই, তাহলে কি হবে? যে সমস্ত কথাগুলো আলোচনা হবে আমিও আমল করতে পারবো, আর আপনিও বলুন, আপনিও। তাহলে আল্লাহর নামে জিকির করি, বললে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু রাব্বুনা, আমার সঙ্গে বলুন, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা, নাহনু নুতিউহুমা, নাহনু নুতিউহুমা। বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় নির্বাচন করে দুনিয়ার বুকে মানব জাতি রূপে গঠন করেছেন। প্রথমে আমরা ইনসান, আমরা কি বলুন? আমরা বানি আদম, আমরা কি বলেন? বানি আদম। আমরা খলিফা। এই তিনটে নাম আমাদের কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? কখনো বলেছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আছে কিনা বলেন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছে। আচ্ছা বলুন, আল্লাহ যেটা চাইবেন ইচ্ছা করতে পারেন, হ্যাঁ কিনা? বাধা দেওয়ার কারোর ক্ষমতা আছে? আমেরিকার মতো নেই, ইসরায়েলের কারণ নেই। আল্লাহর শান হলো কি? সূরা ইয়াসিনের লাস্টে আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু আল্লাহ বলবে হও, তো কি হয়ে যাবে? সেটা আসমান হও, তো আসমান কি হয়ে গেল? হয়ে গেল। একটা প্যান্ডেল করতে যে 1 2 3 4 5 6 10 খানার খুঁটি, আর এত বিশাল আকাশ, আর একটা আকাশ নয়, 7টা আকাশ। কটা আকাশ বলেন? 7খানা আকাশ। বেগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক বলে, আমি তোমার মাথার উপরে একটা আসমান নয়, 7খানা আসমান বানিয়ে দিয়েছি, কিন্তু কোনো খুঁটি দিইনি। বিনা খুঁটি দ্বারা আমি রব্বুল আলামিন 7টা আসমানকে আমি খাড়া করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেটা চাইবেন সেটাই, কিন্তু আল্লাহ পাক মাশওয়ারা করা শিখিয়েছেন, ঠিক না বেটি? যখন মানুষকে তৈরি করবেন, মানুষের নাম খলিফা রেখেছেন, খলিফা। তো সমস্ত ফেরেশতাকে বলছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার প্রভু বললেন, মাশওয়ারা তলব করলেন ফেরেশতাকে দিয়ে, বলছে কি? বলছে যে আমি পৃথিবীতে খলিফা বানাবো, মানে মানুষ তৈরি করব। আচ্ছা বলুন, যখন আপনার থেকে মাশওয়ারা চাওয়া হবে, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যা ইচ্ছা মত দিতে পারেন, হ্যাঁ কিনা বলেন? যেটা আপনার মত দিতে পারেন।
তো ফেরেশতারা বলছে ওরে বাবা মানুষকে তৈরি করুনি কেন? বলে ভাই ভাই ঠাই ঠাই, গ্রামে গ্রামে লড়াই, ঠিক আছে, পার্টি পার্টি লড়াই, মাটি মাটি লড়াই, দলে দলে লড়াই, ফেরকায় ফেরকায় লড়াই। হ্যাঁ, জানে ফেরেশতা জানে এদেরকে তৈরি করা মানে এরা ঠিক লড়াই করবে। এর সামনে ভোট আসছে, দেখবে ভাই ভাই লড়াই, হ্যাঁ, চাচা ভাইপো লড়াই। অথচ লড়াই করে কি হবে? যারা মালাই খাবার মালাই খাবে বসে বসে, হ্যাঁ, আর আমরা আপসে ঝামেলা করে লড়াই করতে থাকবো। আর বোকার কাজ হবে না বলেন? হ্যাঁ, বোকার কাজ হবে। তারা সব এক জায়গায় এক টেবিলে মালাই খাবে, আর আমরা কি করছি? তারা খাচ্ছে মালাই, আমরা করছি লড়াই। তো ফেরেশতারা জানে এই মাল তৈরি করা মানে এরা ওই করে বেড়াবে। তো আল্লাহ পাক মাশওয়ারা চেয়েছে, কিন্তু ফেরেশতারা উল্টো মত দিয়েছে যে মানুষকে সৃষ্টি করুননি। ফেরেশতারা আবার এই মাশওয়ারায় রায় পেশ করার মধ্যে আবার রায়ের গুণ বর্ণনা করলেন, ঠিক না বেটি? কি বললেন? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। হে আল্লাহ, তুমি একটা এমন মানুষকে সৃষ্টি করেছো যারা একে অপরকে খুন খারাপি করবে, রক্তপাত করবে, দুনিয়াতে বিভেদ সৃষ্টি করবে, আর আপনার তাসবিহ আদায় করার জন্য, আপনার ইবাদত করার জন্য আমরা যথেষ্ট রয়েছি। তখন আল্লাহ পাক কি বললেন? যে আমি মানুষকে সৃষ্টি করার মধ্যে যা ভালাই জানি, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমার সোনার চাঁদ বন্ধুরা, বলার উদ্দেশ্য, আমাদের নাম খলিফা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? জোরে বলুন, কে দিয়েছে? আল্লাহ। আর আমাদের নাম আবার বানি আদম। কি নাম? মানে আদমের বেটা। আমরা কার বেটা? হুজুর আপনি নাম পাল্টে দিলেন নাকি? আমার বাবার নাম তো অন্য। আরে যাই নাম হোক, সবাই এক জায়গায় ঠেকে গেছে। কোথায়? আদমের নাম কাছে। যাই নাম হোক সবাই ঠেকবে কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমরা কিন্তু সবাই আদমের সন্তান। তাহলে দুটো নাম হলো, একটা বানি আদম, একটা হলো খলিফা, আর একটা নাম হলো ইনসান। কি নাম বলেন? কোথায় আল্লাহ পাক বলছেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক চারটে কসম খেয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, তবু মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য কসম খেলাম। তিন মানে হলো আঞ্জির, জৈতুনের কসম খেলেন, তুর পাহাড়ের কসম খেলেন, এবং মক্কা নগরের কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে সুন্দর চেহারা কে দিয়েছে বলেন? সুন্দর দিমাগ কে দিয়েছে বলেন? এমন দিমাগ দিয়েছে, বলেন হাতির গতর বড় না মানুষের গতর বড়? কিন্তু মানুষকে এমন আল্লাহ পাক দিমাগ দিয়েছে, ওই বড় হাতিকে ক্যাপচার করে আবার ওর ঘাড়ে উঠে পড়ে এই মানুষ। ঠিক না বেটি? ঠিক না? অত যদি একটা পা রাখে বাপরে মারে বলার সময় পাবে না। হ্যাঁ, কিন্তু এই মানুষকে আল্লাহ পাক এমন দিমাগ দিয়েছে, ওই হাতির মতো গতরওয়ালা জন্তুকেও ক্যাপচার করে নিয়েছে। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, যেতে বললে যায়, রুখতে বললে রুকে যায়। হ্যাঁ কিনা বলুন? এই হলো মানুষ। তারপরে আল্লাহ পাক বলছে, মানুষ তোমাকে আকৃতি সুন্দর দিয়েছে, চেহারা সুন্দর দিয়েছে, ফেস সুন্দর দিয়েছে, যদি আমল সুন্দর না হয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি তোমার আমল না হয়, যদি ঈমানকে তৈরি না করো, যদি ঈমানের প্রতি মেহনত না করো, ঈমানি মেহনত যদি তুমি না জোড়ো, জেনে রেখে দাও তোমার স্থান হলো সব থেকে নিম্ন স্তরে চলে যাবে। যদি মানুষ তোমার ঈমান আমল যদি তৈরি না করো, তাহলে তোমার এই সুন্দর চেহারা
এর সুন্দর আকৃতি কোনো কাজে লাগবে না। যত সুন্দরী চেহারা হয় যখন মারা যাব, ওই চেহারা, সুন্দর চেহারা হয় আগুনে পুড়ে যাবে, নাহলে মাটিতে ঢাকা পড়ে যাবে, পোকামাকড় খেয়ে নেবে। ঠিক না ঠিক? তাহলে আমার কি করতে হবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা বান্দিরা, ঈমান তৈরি করতে হবে, নেক আমল তৈরি করতে হবে। ঈমানটা কি জিনিস এবারে ভাবেন। ঈমান দেখা যায় না, ঈমান হলো অন্তরের বিষয়, কিন্তু আপনাকে প্রাথমিকভাবে ঈমানদার কাকে বলে জানতে হবে। যেমন প্রত্যেক মানুষ যখন কোনো অফিসার আদালতে যাবে কিংবা কোনো ফ্লিপকার্ট অ্যামাজনে কাজে লাগবে, তখন তাকে বলা হয় তুমি তোমার বায়োডাটা নিয়ে আসো। কি নিয়ে আসো? বায়োডাটা নিয়ে আসো। তোমার নাম কি, বাপের নাম কি, কি পড়াশোনা করেছো, ঠিক না ঠিক? তুমি হাতের কাজ কোনটা জানো, তাকে বায়োডাটা পেশ করতে হয়। তাহলে ঈমানদারদের বায়োডাটা কি? আপনি যে ঈমানদার বা আমি যে ঈমানদার, প্রমাণ কি, প্রুফ কি? কোরআন কারীম বলছে ঈমানদারদের বায়োডাটা হলো 5টা। কটা বলুন? জোরে বলুন কটা? যদি এই 5টা আমার মধ্যে থাকে আমি বক্তা, যদি আপনার মধ্যে থাকে শ্রোতা, তাহলে ভাবতে হবে আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। আর যদি এই 5টা আলামত আমার আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমার দাবি করা বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তাহলে বলুন আমার আপনার জানার প্রয়োজন আছে, হ্যাঁ কি না, যে ঈমানদারদের আলামত কটা? পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সূরা আনফালে, কোন সূরা বলেন? সূরা আনফাল। সূরা আনফালে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বর আলামত হলো ঈমানদার যে হবে, যখন আল্লাহর কথা আলোচনা হবে, আল্লাহর কুদরত সম্বন্ধে আলোচনা করা হবে, অন্তরটা কেঁপে যাবে। অন্তর কি হবে বলেন? কেঁপে যাবে। এবার কেঁপে যাওয়ার মতলব কি করে বুঝবেন? ধরুন হঠাৎ করে আপনার একটা কল এসছে, কোথা থেকে? থানা থেকে। বলে হ্যালো আবু বকর, তুমি কাল 10টার সময় আমার থানায় এসো। বলে কেন স্যার? বিশেষ কিছু তোমার নামে ইনফরমেশন আছে, এখানে এলেই আলোচনা হবে। আচ্ছা সত্যিকারে বলুন তো সারা রাত ঘুমাবে? বলুন না, সারা রাত ঘুমাবে? বল ঘুমাবে? কি করবি বলতে কিছুই তো করিনি, থানায় কেন ডাকলে বলতো? তার মানে তার অন্তর ওই থানার কলটা আসার পরে কি শুরু হয়ে গেছে? প্যালপিটেশন শুরু হয়ে গেছে। হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা, কি হবে, আল্লাহ গো রাতটা কখন যাবে। আচ্ছা বলেন, ওই একটা থানার বাবু আমাকে আপনাকে ফোন করেছে, সারা রাত ঘুম চলে গেছে, আর সুপ্রিম পাওয়ার যে ওই থানা বাবুকে অঙ্গ পতঙ্গ চক্ষু দিয়ে বিবেক দিয়েছে, অফিসার বানিয়েছে, হায়াত দিয়েছে, সেটা হলেন কে বলেন? সে আল্লাহ যখন ডাকছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার অন্তর কেঁপেছে। ও মজি স্যার, ও চাকরি করছে, পয়সা পায়, মাস গেল পয়সা পেয়ে যাবে, ঝামেলা শেষ, ও যা পাচ্ছে করুক, ও আল্লাহু আকবার বলো, আল্লাহ যা পারে বলো, কে ওর বুঝে নেবে। তো রেখে দিয়েছে, তুমি তোমার কাজ করো। দেখো মসজিদ কিন্তু আবাদ রাখতে হবে, আমরা যা পারে করি। আমরা ক্লাব ঘরে ঝামেলা করি, চা দোকানে গোল টেবিল করি, আর ক্যারাম বোর্ড খেলি, 4 জন খেলবো, 16 জন মাথা মারবে। কজন খেলবে? 4 জন খেলবে। আর কজন মাথা মারবে? 16 জন মাথা মারবে। হ্যাঁ, আমরা যা পারে করি, তোমরা কিন্তু চালিয়ে যাবে। মসজিদ কিন্তু কিছু না হয়ে যায়। অনেকে মনে করছে মসজিদ আবাদের কাজ হচ্ছে ইমাম সাহেব মুয়াজ্জিনদের, আর যারা আল্লাহ রাস্তায় সময় লাগায়, দিনে মেহনতিনে চলে, হ্যাঁ, চিল্লা 4 মাস 10 দিন মস্তুরাত সময় লাগায়, মার্কেটে যায়, এটা তোমাদেরই কাজ, আমাদের ছুটি। যারা মনে হচ্ছে এই দায়িত্ব তাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা বললে আমরা পার।
এটা এই ভাবনাটা ভুল না সঠিক বলেন? জোরে বলুন। কোরআন কারীমে বলছে ওয়ালা তাযিরু ওয়াজিরাতুম বিযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আমি ইমাম সাহেব হলাম, আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান রোজা রাখে না, আমার সন্তান নবীর সুন্নতে চলে না, আমার সন্তান আল্লাহর হুকুমের বিরোধিতা করে, কাল কিয়ামতের ময়দানে আমি ইমাম সাহেব হয়ে, আমি দ্বীনের দায়ী হয়ে, আমি মসজিদের মুয়াজ্জিন হয়ে, আমি নামাজি হয়ে কাল কিয়ামতের ময়দানে আমার সন্তানকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। কিনা বলেন? আপনি বলবেন না 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 না, আমার খানদানে যদি কেউ আলিম থাকে, আমার খানদানে কেউ যদি দ্বীনের দায়ী থাকে, সে আমি যেমনই চলি না কেন, যতই গুনাহ করি না কেন, যতই বেনামাজি হই না কেন, কাল কিয়ামতে একটা এমন মারবে জাহান্নাম থেকে তুলে জান্নাতে চলে যাবে। এটা ভুল কথা। এটা কি কথা বলেন? কি করে ভুল কথা? কোরআন থেকে বলতে হবে। কথা বলতে বলেন, কোরআন থেকে বলতে হবে। সূরার নাম সূরা তাহরিম। কি সূরা বলেন? সূরার নাম সূরা তাহরিম, পারা নম্বর 28। 114টা সূরার মধ্যে 66 নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ضربallahu mathalan lilladheena kafaru imra'ata nuhin wa imra'ata lut। আল্লাহ তাআলা দুটো নবীর কথা বলেছেন। পড়া নবী বলেন, পড়া নবী। একটা নূহ আলাইহিস সালাম, আর একটা হলো লূত আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে একজন নবীর বিবি হয়েও নবীর কথা মানত না, আল্লাহর কথা মানত না, জান্নাতের প্রতি বিশ্বাস রাখতো না, জাহান্নামকে মানত না, আল্লাহকে অস্বীকার করেছিল। আল্লাহ পাক বলে, ওরে দুনিয়াবাসীরা, একজন নবী নূহ নবী, যে নূহ নবী ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন, ৯৫০ বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু তার বিবি কাফিরা হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য আল্লাহ পাক বলে, ওরে নূহ আলাইহিস সালামের বিবি, তোর জন্য জান্নাতের দরজা বন্ধ আর জাহান্নামের দরজা রয়েছে খোলা। বলেন নাউযুবিল্লাহ। একজন নবীর বিবি হয়েও নবীর এক শ্রেণী জান্নাতে যেতে পারলো না। এটা কে বলছে? কে বলছে? কে বলছে? আল্লাহ পাক বলছে। এখানে কারোর কথা নয়, এটা ইকরামুল হাসান বলছে না, এটা কে বলছে? আল্লাহ পাক বলছে। এবং লূত আলাইহিস সালামের বিবির কথা বলছে। নূহ আলাইহিস সালামের বিবি এবং লূত আলাইহিস সালামের বিবি সম্বন্ধে আল্লাহ পাক বলছে, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওগো নূহ আলাইহিস সালামের বিবি, ওগো লূত আলাইহিস সালামের বিবি, তোমরা ঈমান আনো না, নবীকে মানলে না, নূহ নবীকে মানলে না, লূত আলাইহিস সালামকে মানলে না, আল্লাহকে মানলে না, জান্নাতকে বিশ্বাস করলে না, তার জন্য তোমাদের বলা হয় তোমরা জাহান্নামে প্রবেশ করে যাও। বলেন নাউযুবিল্লাহ। আর এর উল্টো একটা গাঁজাখোরের ছেলে, কার ছেলে বলেন? গাঁজাখোরের ছেলে 4 মাস লাগিয়েছে। ভালো করে বুঝবেন। একটা বড় পাপীর অন্যায়ের ছেলে, কেউ তাকে বুঝিয়ে বাজে মাদ্রাসায় ভর্তি করে আলিম হয়ে এসেছে, হাফিজ তৈরি হয়ে এসেছে, ইমাম সাহেব তৈরি হয়ে এসেছে। বলতে যদিও তার বাবা যেমনই হোক না কেন, সেই সন্তান কিন্তু জান্নাতের মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন কি করে? আচ্ছা বলুন, আজকাল যতই জোর চোর চিটিংবাজ 2 নম্বর যাই হোক না কেন, ফেরাউনকে কেউ টপকাতে পারবে? 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 অত বড় বেঈমান পৃথিবীতে মনে খুঁজে পাওয়া মুশকিল আছে। যে ফেরাউন নিজেকে বলেছিল আমি রব, নাউযুবিল্লাহ, নিজেকে খোদা বলে দাবি করেছিল। ফেরাউন সম্বন্ধে রয়েছে, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবার বড় প্রভু। আল্লাহ পাক ফেরাউনের বিবির কথা বলেছে। ফেরাউনের বিবির নাম কি বলেন? আসিয়া। কি নাম বলেন? ফেরাউনের বিবি আসিয়া। আল্লাহ পাক দেখালেন, ও দুনিয়াবাসী দেখে নেকে দাও,
ফেরাউন মস্ত বড় কাফির, কিন্তু তার বিবি ছিল ইমানদার। কি ছিল বলেন? ইমানদার। তার বিবি ইমানদার, নানান কষ্ট সহ্য করেছে। তার ইতিহাস অনেক। ফেরাউন হামানের সঙ্গে যুক্তি করে ওই আসিয়াকে উত্তপ্ত গরম আগুনে, উত্তপ্ত গরম বালুতে শুইয়ে রাখতো, বুকে পাথর চাপা দিয়ে। কিন্তু আসিয়া একটাই কথা বলতো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ। তখন তো আমাদের নবী ছিলেন না, তখন কি কালিমা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ। যখন ফেরাউন দেখছে যে বিবি আসিয়াকে এত কষ্ট দিচ্ছি, গরম পাথরে শুইয়ে দিয়ে রেখেছি, তাও কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তখন হামান বলছে, তোমার বিবি কিন্তু মস্ত বড় ইমানদার আছে। বলে কি করো? বলে এক কাজ করো। আহারে কি কষ্ট! আসলে ব্যাপার কি জানেন, আমরা ইমানকে, ইসলামকে বড় সহজে পেয়েছি, ওই জন্য আমাদের কাছে মর্যাদা নাই। যদি আমরা ইমানকে, ইসলামকে কষ্টের মাধ্যমে পেতাম, তাহলে মর্যাদা দিতাম। আসিয়াকে যখন উত্তপ্ত গরম বালুর উপরে শুইয়ে রাখা হতো, বুকে এবং পিঠে পাথর চাপা দেওয়া হতো, যখন আল্লাহর নাম ছাড়েনি, ফেরাউনের বন্ধু ছিল চামচে। জানেন, নেতার পাশে কিছু লোক থাকে, থাকে না? থাকে। তাদের মাথা আবার বেশি, ঠিক আছে? জানেন তো না জানেন না? তাদের মাথা আবার কি বেশি। তো সে ছিল হামান। কে ছিল বলেন? হামান। মারাত্মক ছিল তার কামান। তো হামান বলছে এক কাজ করো, যদি ডাইরেক্ট বউকে মারো, লোক বলে বউকে মেরেছে, মানে এক কাজ করে একে বালিতে শুয়ে, শুনতে আশ্চর্য লাগছে আপনাদের, যে এই হাতে হাতে তোমরা ফেরাউনকে বলছে, জাল্লাদকে বলে পেরেক মেরে দাও। কি মেরে দাও বলুন? পেরেক। কোরআন শরীফে আছে, যারা হাফেজ আছে জানে, অফিরাউনা জিল আওতাদ, কোরআনে আছে না? অফিরাউনা, এটা হাফেজ ছেলে, ইনি জানি অনেক ওলামা রয়েছে। অফিরাউনা জিল আওতাদ, তার মানে ফেরাউন এমন জালিম ছিল, যারা ইসলাম গ্রহণ করত, ঈমান গ্রহণ করত, তাদের হাতে পেরেক মেরে শুইয়ে দিত। যদি আপনাকে আমাকে একটা 10 নম্বর সুই দিয়ে ফোকানো হয়, গুলি বাবা করবো কিনা? সামান্য মশা কামড়ালে, যদি নামাজের মধ্যেও যদি থাকি, আল্লাহর রহমতে 5 পীরের দোয়াতে, আমার তো মনে হয় সে মশাটা জ্যান্ত ফিরে যাবে না। ঠিক না বেঠিক? হ্যাঁ, তার স্পট ডেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ডেট। তো যদি একটা মশার কামড় আমরা সামলাতে না পারি, ভেবে দেখেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে উত্তপ্ত গরম আগুনে ফেলে রেখে হাতে পেরেক মেরে দেওয়া হতো, তাও একটাই কথা বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এত কষ্ট পাওয়া সত্ত্বেও সে কিন্তু ইসলাম থেকে বিরত যায়নি। সে আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া? এই সূরা তাহরিমে আছে, যারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ পাক উদাহরণ পেশ করছেন, ও দুনিয়াবাসীরা, যারা ইমানদার হবে, ইমানকে তৈরি করবে, ইমানি মেহনত করবে, যেমন ফিরআউনের স্ত্রী আসিয়া ইমানকে তৈরি করেছিল, ইমানি মেহনত করেছিল। শুধু তাই নয়, আল্লাহর কাছে দোয়া করেছিল, ও আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে ঘর চাওয়ার দোয়া আল্লাহর কাছে কি বলেন করেছিলেন। আর কি বলেছিলেন? ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আমাকে বাঁচিয়ে দাও ফিরআউন থেকে।
ফেরাউন থেকে, ফেরাউনের আমল থেকে এবং জালিম কওম থেকে। আচ্ছা বলুন, আমরা কি এখন খুব ভালো আছি নাকি জালিম কওমের মুখের সামনে আছি? জোরে বলুন, জোরে বলুন। ভয় লাগছে? ভয় লাগছে? হ্যাঁ, যদি ভয় লাগে তাহলে ভাবতে হবে এখনই ঈমান তৈরি হয়নি। ঠিক না বেটে? আচ্ছা, ভয় কাকে করবো? জোরে বলে কাকে করবো? সত্যি বলছি, একদম সত্যি। তাহলে ভয় যদি আল্লাহকে করি, তাহলে বাস্তবে বলুন আমরা জালিম কওমের মুখে আছি, হ্যাঁ কি না? আমরা জালিম কওমের মুখে আছি। তাহলে ওই যে জালিম কওমের মুখে আছি, আপনাদের এখনো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে একটু ভেবে দেখেন যে কখনো এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কেমন চলছে। কখনো মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে মাথা ব্যথা, ঠিক না বেশি? কখনো মার্কাজ নিয়ে মাথা ব্যথা, কখনো খানকা নিয়ে মাথা ব্যথা। আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়ান, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল টিভি চ্যানেল মুসলমান আর ইসলামের নাম ছাড়া চলে না, ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? তার মানে এই নামটা কত পেয়ারা যে মুসলমান ইসলামের নাম যদি না নেওয়া হয় তাহলে কিন্তু চ্যানেল। তাহলে ভাবুন আপনি আমি কত দামি, আপনি আমি কত দামি। আমাদের নাম যদি না নেওয়া হয় চ্যানেল চলতে চায় না, আমাদের নাম যদি না নেওয়া হয় ভোট ইলেকশন চলতে চায় না, আমাদের নাম না নেওয়া হয় বাজার গরম হতে চায় না। তাহলে ওই জন্য শায়ের বলেছিল যে हमने तो समंदर में बनाए रास्ते, বলো সুবহানাল্লাহ। আমরা হলো ওই কওম, বিনা ইঞ্জিনিয়ারে, বিনা লেবারে, বিনা মিস্ত্রিতে, বিনা মেটেরিয়ালসে সমুদ্র রাস্তা করেছে, হ্যাঁ কিনা বলেন? কে করেছিলেন? কার জন্য? হযরতে মুসার জন্য। ফেরাউন একই রাস্তায় ডুবে গেছে, আর হযরতে মুসা আবার। এটা তো নবীদের ব্যাপার, সাহাবাদের ঘটনা শুনবেন, হায়াতুস সাহাবাতে রয়েছে যে একজন সাহাবী একটা জামাত নিয়ে বার হয়েছে, সামনে সমুদ্র, ঘোড়া নিয়ে ঝাঁপ দিয়েছে, আল্লাহ পাক রাস্তা বানিয়েছে, বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যেই জাতি সমুদ্রে রাস্তা বানাতে পারে তারা কাউকে ভয় করবে? তাদেরকে শেষ করতে পারবে? বলছে हमने तो समंदर में बनाए रास्ते, हमने तो समंदर में बनाए रास्ते, यो हमको मिटाना कोई आसान नहीं है, यो हमको मिटाना कोई आसान नहीं है। बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर। আমরা হলাম এমন কওম যারা সমুদ্রের রাস্তায় বানিয়েছি। তারা যদি গায়রকে থেকে ভয় করে তাহলে ভাবতে হবে ঈমান কিন্তু সাহাবাওয়ালা ঈমান এখনো তৈরি হয়নি। সাহাবাওয়ালা ঈমান তৈরি হতে গেলে আমাকে সাহাবাদের আদর্শকে ফলো করতে হবে, সাহাবাদের তরিকাকে ফলো করতে হবে, সাহাবাদের ঈমানি মেহনতকে ফলো করতে হবে। আমার সোনার বন্ধুরা, এখন যা সারা দেশের পরিস্থিতি, কখনো মসজিদ মাদ্রাসার সম্বন্ধে ওয়াকফ বিল পাস হয়ে গেল। আচ্ছা, আপনারা কি জানেন? অনেকে না জানেন না যে ওয়াকফ বিল পাস হয়েছে, হ্যাঁ কি না? আপনারা জানেন? ওয়াকফ বিল বলুন পাস হয়েছে, হ্যাঁ কি না? বলুন পাস হয়েছে, হ্যাঁ কি না? ওয়াকফ বিল পাস হয়ে গেছে, আর আমরা কি আছি? ঘুমিয়ে আছি। জানি আমাদের তো পরি আছে, সে দেখে নেবে, এত সস্তার নয়। এই দেখেন বোঝার বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় আল্লাহর ওলি কেউ ছিলেন? বড় ঈমানদার কেউ ছিলেন? বড় মেহনতকারী কেউ ছিলেন? বড় দ্বীনের দায়ী কেউ ছিলেন? বড় আলিম কেউ ছিলেন? আমার নবীর থেকে বড় আলিম, বড় ইমাম, বড় আমিল, বড় বক্তা, বড় ফেমাস ব্যক্তি আর বড় তাসবিহওয়ালা, ওনার থেকে বড় পৃথিবীতে কেউ আসেনি আর আগামী তো আসবে না।
কিন্তু সেই নবীকেও বদরের যুদ্ধ করতে হয়েছে, হ্যাঁ কিনা বলেন? খন্দকের যুদ্ধ করতে হয়েছে, হ্যাঁ কিনা বলেন? ওহুদের যুদ্ধে দাঁত শহীদ করতে হয়েছে, হ্যাঁ কিনা বলেন? তিনি যদি মনে করতো না আমার তো আল্লাহ বলে দিয়েছে দোয়া করলে কবুল হয়ে যাবে, তাহলে শুধু আমি দোয়া করবো, আল্লাহ গো তুমি বদরের যুদ্ধটা তুমি আমাকে জয়ী করে দাও, অথচ যুদ্ধ করবো না। কথা বোঝা যাচ্ছে না? আয় আল্লাহ, ওহুদের যুদ্ধে 50টা সাহাবা ওই পাহাড়ে দাঁড়িয়েছিল, চলে এসছে, আল্লাহ গো তুমি বাঁচিয়ে নাও। পারতেন না? বলেন পারতেন না? কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিল যে আমিরের ইত্তেবা না করলে তোমাকে ক্ষতিগ্রস্ত হতে, বলুন ক্ষতিগ্রস্ত হতে হবে। জামাতের আমির যখন তোমাকে নিযুক্ত করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই পাহাড়ের চূড়ায় তুমি হারো আর যেত, ওখানে তোমাকে থাকতেই হবে, কিন্তু চলে আসার কারণে ক্ষতিগ্রস্ত হতে হলো। তাহলে আজ যে মুসলমানদের এতগুলো সমস্যা, এই সমাধান করার রাস্তা কি সেটা জানতে হবে তো। নাহলে শুধু বছরের বছর মেহফিল হবে, জলসা হবে, হ্যাঁ আমরা শুনবো, ভালো লাগবে বা শেষ হয়ে গেল না। এই জলসা, এই মাহফিল, এই দিনই মজলিস হচ্ছে একটা চেতনা। এটা কি বলুন? চেতনা। যদি চেতনা আমি না ফেরাতে পারি তাহলে কিন্তু এই মাহফিল আমার কার্যকারী হবে না। সর্বপ্রথম আমাকে ভাবতে হবে, আমাকে ইমানটা বানাতে হবে। আর ইমানটা বানাতে গেলে নাম্বার 1 আমি বলেছিলাম 5টা আলামত আছে। কটা আলামত বলুন? আমি 5টা বলবো, 5টা আলামত। 1 নম্বর কি বললাম? যে আল্লাহর কথা শুনলে, আল্লাহর বড়ত্ব মহত্বর কথা শুনলে, আল্লাহর কুদরত সম্বন্ধে কথা শুনলে অন্তর কি হবে বলে? কেঁপে উঠবে। আমার কাঁপে, আমার কাঁপে। ধরুন আমি খদ্দের ছাড়ছি আর ওইদিকে আজান হচ্ছে, তখন কি মনে হয়? মুয়াজ্জিনটা আজকে মনে হচ্ছে অনেক খেয়েছে, অনেক টেনেই যাচ্ছে, আজান ধরে শেষ হতে চায় না। এরা একসাথে মনে হয় না? হ্যাঁ, তার মানে কি কখন শেষ হবে বাঁচবো। আমার ইমান যখন দেখবো আমার ইমান আমাকে বাধ্য করেছে আল্লাহর ঘরে যেতে, তখন ভাববো যে আমি প্রথম পর্যায়ে চলে এসেছি, যেটা ফার্স্ট স্টেপ, ফার্স্ট। দ্বিতীয় কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও সোনা চাঁদ বন্ধুরা, আমার পর্দা নাসির মায়েরা, বোনেরা, মনকে প্রশ্ন করে বলুন, ভালো করে বাবুরা বলো, জোয়ান ভাইরা বলি, কোরআন শুনতে ভালো লাগে না গান শুনতে ভালো লাগে? মিথ্যা কথা বলবো না, খবরদার। মিথ্যা বলা সবাইকে বলছে না, কিন্তু ম্যাক্সিমামকে বলছে মিথ্যা বলবেন না। বলুন, কোরআন শুনতে ভালো লাগে না গান শুনতে ভালো লাগে? কোরআন শুনতে এখন ছেলায় বলছি। হ্যাঁ, যদি কোরআন শুনতে ভালো লাগতো, আচ্ছা আপনারাই বলুন, এখানে অনেক যুবক মাহফিল আছে, অনেক যুবকরা আছে, আপনারা বলুন যে আমাদের এখন প্রায় মানুষ অ্যান্ড্রয়েড সিম ব্যবহার করে, সেট ব্যবহার করে তো? বলুন, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এখন ছেলে, হ্যাঁ কিনা? করে তো? করে, হ্যাঁ কিনা? উত্তর দেন। যেমন অবস্থা তেমন বয়ান শুনতে হবে, নাহলে কিন্তু ট্রিটমেন্ট হবে না। যেমন রোগ তেমন ওষুধ দিতে হবে, নাহলে কিন্তু ওষুধ যদি ঠিকভাবে না পড়ে ওই রোগ নিয়েই ঘুরতে হবে। ঠিক আছে? আচ্ছা বলুন, ইমানদারের সঙ্গে কথা বলুন, আজকাল জোয়ান ছেলেরা স্ট্যাটাস কিংবা ফটো পোস্ট গান সহ করে না কোরআন সহ করে? একদম ঠিক বলেছে, বেশিরভাগ গান সহ। আমি তো বলবো 95% গান সহ করে। ঠিক বলো না ভুল বললাম? বলুন 95%। এবারে বলুন 95% আমরা গানকে সেট করি। আচ্ছা বলুন, যে যাকে ভালোবাসে তার নাম লেখে পাশে পাশে, ঠিক না? হ্যাঁ, যে যাকে ভালোবাসবে তার নাম লিখবে পাশে। যে কোরআনকে ভালোবাসবে সে নিজের স্ট্যাটাস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তাতে কি লিখবে? কোরআনে আর রহমান
কুরআন, এটা সেট করবে। কিন্তু দেখবেন গান সেট করছে আর এত দুঃখ গান, যারা মনে হচ্ছে দুনিয়ার সব সমুদ্র পানি চোখে শেষ হয়ে গেল। কি দুঃখ, আরে কি দুঃখ, যারা বলছে যত দুঃখ ওরই মনে হয়েছে, আর কি আগা লোকে দেয়নি। ঠিক নেই বেঠিক বলেন? তবে আল্লাহ রহমতে হসপিটাল ধরাতে আমাদের মায়েরা বোনেরা করে না, করে মেয়েরা করে, মেয়েরা বেশি বলছে না, করে না। তো এখানে হয়তো না করতে পারে, করে। আবার তাদের দুঃখ তো আবার অনেক বেশি, ঠিক না বেটি? হ্যাঁ, ছেলেদেরকে 10 বার আঘাত দিলে টিপে টিপে রস বার করলে তবে চোখের পানি বেরোয়, ঠিক না? আর মেয়েদেরকে টুপসি মারলে পানির বন্যা, ঠিক না? যেন মনে হচ্ছে মাথার উপরে ট্যাঙ্কি বসানো আছে, হু 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 করে পড়ে যাচ্ছে। কেমন দুঃখ না! মেয়েরা রাগ করবেন না, এটা ট্রিটমেন্ট চলছে। কি চলছে বলেন? ট্রিটমেন্ট আগে করতে হবে, নাহলে তো রোগ সারবে না। আমি যতই ভালো আল্লাহর রাসূলের কথা বলি, যতই কোরআন থেকে বলি, দাওয়াতের কথা বলি, বুঝা আসবে না। হ্যাঁ, ওই আল্লাহর মুসলিম নামাজে পড়বে আল্লাহু আকবার, সকিনা কি করছে, আল্লাহ পাইবেন, আল্লাহ গো, আল্লাহ ওকে ভালো রাখো, আল্লাহ আল্লাহ ওকে সুখে রাখো, আল্লাহ গো। জামাতে যেও, হ্যাঁ ভালো আছো, আরে তালি বলছে যে বস, ঠিক না বেটি? কেন? ওইদিকে মন পড়ে আছে। তো আমি যাকে ভালোবাসবো বা যেটাকে ভালোবাসবো অবশ্যই সেটাকে আমি সেট করবো, হ্যাঁ কিনা বলেন? তো আমি যদি কোরআনকে ভালোবাসতাম, আমি বলছি আমি সোশ্যাল মিডিয়া খুব ব্যবহার করি, বাস্তব বলছি, ব্যবহার করি। আমার দাদা ভাইয়েরা হাসানুল্লাহ সাহেব, শহীদুল্লাহ সাহেব, ইনামুল হাসান সাহেব অনেক আছে, ওনারা ব্যবহার করেন না, কিন্তু আমি করি। বর্তমান সময়ের সঙ্গে অনেক উত্তর দেওয়ার জন্য, বাস্তব সময়ের সঙ্গে চ্যালেঞ্জ করার জন্য আমি করি, এবং এতে আমার দাদারা সম্মত আছেন আলহামদুলিল্লাহ। তো কেন সোশ্যাল মিডিয়ায় কি গল্প চলছে, আমার দাদারা দেখলে আস্তাগফিরুল্লাহ বলে চোখ বন্ধ করে নেবে, কিন্তু চোখ বন্ধ করলে তো হবে না, উত্তর দিতে হবে তো, ঠিক না? ঠিক না বেটি? তো উত্তর দেওয়ার জন্য মনে হচ্ছে আল্লাহ আমাকে তৈরি করেছে ভাইদের মধ্যে। তো আমি যত সোশ্যাল মিডিয়ায় ঘেটেছি বা দেখেছি, আমার নামটা সার্চ করবেন, ফেসবুকেও আছে, ইউটিউবে আছে, মুফতি ইকরামুল হাসান, মুফতি ইকরামুল আইবে ইকরামুল হাসান। আমি ফলো করে দেখেছি 95% জওয়ান ছেলেরা, মুসলমান ছেলেরা নিজের ফটোর সঙ্গে গান সেট করে। আরো দুঃখের কথা বলছে, আরো দুঃখের কথা, এমনও ব্যক্তিকে আমি দেখেছি যে আগে নামাজ পড়তো না, নামাজ ধরেছে, এমনকি হজ উমরাও করেছে, এখানে নয় যেখানে হবে করেছে, সে একটু শুধরেছে। কি হয়েছে? গান ছেড়েছে, কাওয়ালি সেট করেছে। কথা বলে আসছে না? গান ছেড়েছে, কি সেট করেছে? তার মানে মিউজিক আছে। আপনাকে একটু পরে কিয়ামতের আলামত শর্ট করে বলবো, শর্ট করে চটচট করে বলবো যে কিয়ামতের আলামত কি কি আছে, জেনে নেবেন, জেনে নেওয়া দরকার আছে। তো কথা হচ্ছে, যদি আমি ইমানদার হয়, কোরআন সূরা আনফাল বলছে ইমানদারদের দ্বিতীয় গুণ হলো কোরআনের আয়াত শুনলে অন্তর কি হবে? কেঁপে যাবে। আর আমাদের যুবক ভাইরা, যুবক ভাইদের আর যুবতী মেয়েদের, বোনেদের কোরআন শুনলে অন্তর কাঁপে না। আর যদি সো স্যাড সং শুনে, যদি দুঃখের যদি গান শুনে, কোথায় গেল রে, তো যদি দুঃখের যদি গান শুনে চোখ ভরা জল চলে আসে, ঠিক না বেঠি? তাহলে এই জলটা গান শুনে আসা দরকার না কোরআন শুনে আসা দরকার? তাহলে বোঝা গেল আমাদের ঈমান সেই পর্যায়ে এখনো যায়নি, বলে এই জন্যই আমাদের অবস্থা ফিলিস্তিনের মতো হচ্ছে, ঠিক না বেঠি? ফিলিস্তিন দেখেন, সারা বিশ্বের মুসলমান যদি কোথাও কষ্ট পায়, আমার শরীরে কষ্ট হয়, হ্যাঁ কিনা বলেন? আজ ফিলিস্তিন অসহায়, সারা বিশ্বে এত কান্ট্রি থাকার সত্ত্বেও কেউ কিন্তু ফিলিস্তিনের সাথ দিতে পারলো না।
একটার পরে একটা টার্গেট হচ্ছে, কারণ হচ্ছে ইমানদার বলে দাবি তো আছে, কিন্তু ইমানদারদের যে গুণাবলীটা আছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আজ ভারতবর্ষে এই যে ওয়াকফ বিলে হামলা, মসজিদে হামলা, ঈদগাহে হামলা, কবরস্থানে হামলা, কখনো হিজাব নিয়ে হামলা, কখনো বিবাহ তালাক নিয়ে হামলা, কখনো বিভিন্ন বিষয় নিয়ে যে এনআরসি, কখনো এসআইআর, কখনো নোটবন্দি, কখনো বিভিন্ন ধরনের যে চক্রান্ত, এটা একটা দোষ কেন্দ্রর নয় আর রাজ্যের। আপনি বলবেন সাবর করছেন না, কোরআন বলছে ওরে পাগল, তোমার কাছে যা সমস্যা এসছে এর জন্য দায়ী জালিম বাদশা নয়, এর জন্য দায়ী অন্য কেউ নয়, এর জন্য দায়ী তোমার নিজের আমল। দায়ী কে বলেন? কোথায় আছে কোরআনে? আল্লাহ পাক বলছে সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু সমস্যা আসছে, এই সমস্ত সমস্যার কারণ হলো ও বান্দা একমাত্র তোমাদের আমল। কাদের আমল বলেন? কাদের আমল বলেন? আমাদের আমল। আর আমরা আমল ঠিক করবে ইনশাআল্লাহ। জোরে বলে ঠিক করবে ইনশাআল্লাহ। আমল ঠিক করলে আমল ঠিক করার জায়গা যেতে হবে তো, ঠিক না বেটি? আমল ঠিক করার জায়গা কোথায় আছে? যদি আমার বাচ্চা ছেলে মেয়ে হয়, মক্তবে পাঠিয়ে দেবো। কোথায় পাঠাবো? মাদ্রাসায় পাঠিয়ে দেবো। ওই বাচ্চা ছেলে এদিকে ইংলিশ পড়বে, অঙ্ক পড়বে, আবার হুজুরের কাছে যে পড়বে আলিফ বা তা সা জিম হা খ দাল, হ্যাঁ কি না? আলিফ বা তা সা জিম হা খ দাল, আজকে পড়তে এসেছি আবার আসবো কাল। আলিফ বা তা সা জিম হা খ দাল, জাল র জা সিন, পড়তে বসবো প্রতিদিন। সুবহানাল্লাহ। আমার ছেলে মেয়ে যদি ছোট হয়, আমার বোন যদি ছোট হয়, কোথায় পড়াবো? মক্তবে পড়াবো। যদি তারা একটু বড় হয়, 7-এ পড়ে, 8-এ পড়ে, মাধ্যমিক পড়ে, তার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় পড়াবো। কোথায় পড়াবো? এই দেখো, দুনিয়াও শেখো, ওইদিকে দিনও শেখো। যদি তার থেকে উপরে হয়, 15 বছর, 17 বছর, 20 বছর, 20 বছর, 25 বছর, মাদ্রাসায় পড়তে পারছি না, মক্তবেও পড়তে পারছি না, তাহলে কি করব? আল্লাহর রহমতে সারা বিশ্বে একটা হরকত চলছে, ইমানি হরকত। কি হরকত বলেন? কোন থাম্বনেল দিলে বলবে হ্যাঁ তবলিগ, অনেকে আবার তবলিগ নাম শুনলে কষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? হ্যাঁ, এটা ইমানি হরকত। কি হরকত বলেন? ইমানি হরকত। আমি আমার ইমান শেখার জন্য, আমল শেখার জন্য, হিদায়াত পাওয়ার জন্য 4 মাস চিল্লা 10 দিন মাস্তুরাত যখন আমি যাব, বলুন এই আল্লাহ রাস্তায় বার হলে মানুষের মধ্যে পরিবর্তন এসছে, হ্যাঁ কিনা বলুন? জোরে বলুন, পরিবর্তন এসছে হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, নিজের টাকা খরচা করে, নিজের পয়সা খরচা করে, বিবি বাচ্চার মায়া মহব্বত ত্যাগ করে চিল্লা 4 মাস চলে যাচ্ছে। আপনি বলবেন ওই বউ বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, যখন বউ বাচ্চা ছেড়ে যখন বিদেশে যায় 6 বছরের জন্য, 2 বছরের জন্য, তখন গায়ে লাগে না? হ্যাঁ, তাহলে ঈমান শিখতে যাবে 4 মাস জন্য, চিল্লার জন্য, তখন কেন গায়ে লাগবে? সাহাবারা অনেক কষ্ট করে ঈমান শিখেছেন, অনেক কষ্ট করে আমল শিখেছেন। তাহলে আমাদের সমাজকে যদি ঈমান সঠিক রাস্তায় যদি শিখতে চায়, তাহলে বর্তমান যে হারকাত চলছে, এই হারকাতের সঙ্গে আমাকে জুড়তে হবে। জুড়বে ইনশাআল্লাহ? জুড়বে ইনশাআল্লাহ বলি। আর সামনে সারা বিশ্বকে সামনে রেখে ইজতেমা আছে, সারা বিশ্বকে সামনে রেখে, যাকে আলামী ইজতেমা বলে। কি বলে বলেন? যাকে বিশ্ব ইজতেমা। কোথায় আছে বলুন তো? কোথায় আছে? হুগলি জেলা পুইনান। আমি গিয়েছিলাম নিজে, 1 মাস আগে দেখে এসেছিলাম, তখন কাজ শুরু হয়নি, তখন এখন প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। মনে হয় আপনার এখান থেকে অনেকে গিয়েছিলেন মনে হয়। হ্যাঁ, এটাকে আপনার সামান্য হরকত, সামান্য মেহনত, যদি আপনার পরিশ্রম ওখানে লেগে যায়, হয়তো কোনো মেহমান আপনার কষ্টের জায়গায় আশ্রয় নেবে, তার দোয়া যদি আপনাকে লেগে যায়, হয়তো আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমি সবসময় চেষ্টা করব, আমি নিজে হেদায়েতের পথে থাকবো এবং অন্যকে হেদায়েতের পথে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তাহলে এবারে আসল কথায় আসি, আমার একটু কথা লম্বাই হয়। এই পাঁচটা আলামতের মধ্যে কটা হলো? কটা হলো বলে? দুটো। এক নম্বর কি হলো? আল্লাহর কথা আলোচনা হলে অন্তর কি হবে? কেঁপে যাবে। আর দ্বিতীয় হলো কোরআন শুনতে ভালো লাগে না গান শুনতে ভালো লাগে? যদি গান শুনতে ভালো লাগে কি বলতে হবে? নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। এবার থেকে আপনার রুচি পাল্টে দেন। যখন দেখবেন গান শুনতে ভালো লাগছে না, তখন আপনি পরিষ্কার ভেবে নেবেন যে দ্বিতীয় পয়েন্টটা নেই আমার মধ্যে, ইমানদারদের দ্বিতীয় পয়েন্টটা আমার কাছে নেই। তাহলে এই পয়েন্টটা আমাকে অর্জন করতে হবে। করবো ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। কোরআনকে ভালোবাসলে পাবো কি? আচ্ছা বলেন, বিশ্বের যত ইসলামিক কাজ আছে, তবলিগের কাজ, মাদ্রাসার কাজ, মার্কাজের কাজ, খানকার কাজ, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুফাসসির, মুবাল্লিগ, অন্তরকে প্রশ্ন করে বলুন, কোরআন ছাড়া হতে পারবে? হতে পারবে? কোরআন কি বলছে? আমায় ইয়াদ করবে যে হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমায় ইয়াদ করবে যে হাফেজ হয়ে যাবে, আমার ব্যাখ্যা করবে যে, আমার ব্যাখ্যা করবে যে মাওলানা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে হাফেজ, কোরআন থেকে মাওলানা। বলছে আমার তবলীগ করবে যে মুবাল্লিগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলছে কোরআন সুন্দর সঠিক পড়বে যে, কোরআন সুন্দর সঠিক পড়বে যে কারি হয়ে যাবে। আমায় ইয়াদ করবে যে, আমায় ইয়াদ করবে যে হাফিজ হয়ে যাবে। মুফতি কাদেরকে বলে? মুফতি কাদেরকে বলে? বলছে কোরআনের মতো, কোরআনের মতো মাসলা বলবে যে মুফতি হয়ে যাবে। দুনিয়ার আদালত বিক্রি হয়ে যায় এক একবার, হ্যাঁ কিনা বলেন? যেদিকে মোটা টাকা হবে, পেন বলেন, পেন, ঠিক না ভুল বলছে? যদি ইমানদার উকিল হয় তাহলে বল তোর টাকা তোর কাছে রাখ, আমি কিন্তু পেন ঘোরাবো না। কেন? এই টাকা নিয়ে আমি কবরে, বলুন কবরে যাব না, আমার পেন কিন্তু ঘুরবে না। বলছে কোরআনের মতো বিচার করবে যে, কোরআনের মতো বিচার করবে যে কাজী হয়ে যাবে। আমায় ইয়াদ করবে যে, আমায় ইয়াদ করবে যে হাফিজ হয়ে যাবে। এখানে মাদ্রাসা আছে, ছেলেরা পড়ে, উস্তাদ কেউ আছেন, সুবহানাল্লাহ। বলছে কোরআনের জ্ঞান শিক্ষা দেবে যে উস্তাদ হয়ে যাবে। কোরআনের জ্ঞান দেবে যে উস্তাদ হয়ে যাবে। যারা কোরআন শিখতে আসবে গো, যারা কোরআন শিখতে আসবে গো, আসহাবে সুফা হয়ে যাবে। এই হলো কোরআন। এই হলো কি বলেন? বলুন, গান ভালোবাসবো না কোরআন ভালোবাসবো? জোরে বলুন, আই লাভ কোরআন, আই লাভ কোরআন। কোরআনকে ভালোবাসবো শুধু জবান থেকে না, অন্তর থেকে বলি ইনশাআল্লাহ। কটা আলামত হলো? দুটো হলো। 3 নম্বরে যাচ্ছি। ইমানদারদের 3 নম্বর আলামত হলো সূরা আনফালের মধ্যে রয়েছে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত।
তিন নম্বর আলামত হলো ইমানদার যারা হবে তারা নামাজকে কায়েম করবে। কি কায়েম করে বলেন? আচ্ছা, নামাজ পড়ার কথা কিন্তু বলা নেই, নামাজ কায়েম করবে। পার্থক্য কি বলুন তো? নামাজ পড়া আর কায়েম করা পার্থক্য এটা। নামাজ পড়া মানে আল্লাহু আকবার হয়ে গেল, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আমি কি করলাম? টুট করে উঠলাম, ওযু করলাম, মিসওয়াক করলাম, আর চলে গেলাম নামাজ পড়তে। এদিকে বউ উল্টে শুয়ে আছে, মা নাক ডাকছে, এদিকে আব্বা অঘরে পড়ে আছে, ছেলে চিৎকার। ও বলছে তোরা সব ঘুমো, আমি একা জান্নাতের চাবিটা খুলে আসি, তোরা তারপরে যাস কোন। কথা বোঝা যাচ্ছে? এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তুমি যখন বাড়ি থেকে আসবে, বিবি জান নামাজটা পড়ো, ও আমার আম্মাজি নামাজটা পড়ো, ছোট বোন ওঠ নামাজটা পড়, বাবু ওটা নামাজটা পড়ো। আমি বাড়ি থেকে বার হচ্ছি, 5 জনের ঘর আছে, ভোলা, মন্টু, রাকিবুল, শামিউল, চল না রে মসজিদে চল, নামাজ পড়বি চল। একে বলে ইকামাতে সালাত। কি বলে? ইকামাতে সালাত। আর ইকামাতে সালাত করতে গেলে নামাজের দাওয়াত, বল নামাজের দাওয়াত দিতেই হবে, নামাজের দাওয়াত দিতে হবে। এটা হলো 3 নম্বর আলামত। 4 নম্বর কি? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে বলছে 4 নম্বর আলামত হলো আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সব কিছু সম্পত্তি, হ্যাঁ কিনা বলেন? এই জানকে দিয়েছে, টাকাকে দিয়েছে, এই কোম্পানি দিয়েছে। হ্যাঁ, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলছে এই যে টাকাকে দিয়েছে। 5 বিঘা জমি ছিল, আল্লাহ কি করে দেবে? হ্যাঁ, বলো নাউযুবিল্লাহ। আমি যেখান থেকে টাকা কুড়োই, কে দিয়েছে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। টাকা, রোজগার, রুজি কে দেয়? আল্লাহ। বলছে তোমরা সদা সর্বদা ভরসা আল্লাহর প্রতি করো, আর আল্লাহর দেওয়া 5 নম্বর হলো আল্লাহর দেওয়া টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। সদা সর্বদা ভরসা কার উপরে রাখতে হবে বলেন? কার রাখতে হবে? আল্লাহর প্রতি। নাকি পার্টির উপরে, ক্লাবের উপরে, লাঠির উপরে? দেখবেন যখন কোনো দলের সঙ্গে ঝগড়া মারপিট হয়, যে দলের ক্ষমতা কম, যদি লাঠির বল না থাকে আর পার্টির বল না থাকে, কথা কিন্তু ভালো করে ভেবে নেন, লাঠির বলও নেই আর পার্টির বলও নেই আর মাটির বলও নেই, তখন কি বলবো? আল্লাহ তুমি বিচার করো। তখন কি বলে? আল্লাহ তুমি বিচার করো। আর যদি লাঠির গরম থাকে, ওই কোথায় ছেড়ে মেয়ে দাও, ঘরে সব ছেড়ে সবাইকে ডেকে নেবে, মেজদা, বড়দা, শেষদা, ছোটদা, যত দা আছে সবাই চলে এলো। একটা করে বেকারি নে, সব আগে শিক্ষা দেবো। তার মানে বোঝা গেল যে আমি ভরসা আল্লাহর প্রতি করলাম না, মানুষের প্রতি করলাম। জেনে রাখবেন, ইমানদারদের আলামত হলো 4 নম্বরে যে আমি সদা সর্বদা ভরসা কার প্রতি রাখবো? আল্লাহর প্রতি। আমার কেউ নাই তবুও আল্লাহ আছে, আমার সবাই আছে তবুও। আপনি জেনে রাখবেন, যারা মানুষের প্রতি ভরসা করে, যারা পার্টির উপরে ভরসা করে, যারা ক্লাবের উপরে ভরসা করে, তারা কিন্তু বেশিরভাগ ফেঁসে যায়, হ্যাঁ কিনা বলেন? তারা বেশিরভাগ ফেঁসে। রাসূলের আদর্শ হলো যে তোমার প্রতি জুলুম করে মাফ করে দাও, ঝামেলা শেষ। যত আমি প্রতিশোধ নেব, বলুন সমস্যা বাড়বে না কমবে? বলে বলুন সমস্যা বাড়বে না কমবে? আপনারা কেউ একটা গাল দিয়েছে, আপনি মাথা হ্যাট করে মুচকে এসে চলে যান, বলুন সে আর গাল দেবে? বলে কি রে বাবা, আমি একে অমুকের ছেলে বলুন, মুচকে এসে চলে গেল। আর যখন কাউকে কেউ গাল দেবে, সে 2টো গাল দিল, এ 3টে দিল, সে হাফ ডজন দিল,
কি দিল? হাফ ডজন। আর এ কত দেবে? 1 ডজন। এবার 1 ডজনে মুখে মুখে আর হবে না, দুটো ডানা করে কি হবে? ঠিক না বেটি? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? রসুল বললেন সিলমান কাতা আকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করবে তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়ো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করবে তাকে তুমি কি করো? কি করো? মাফ করে দাও, মাফ করো। আমি বলবো না মাফ করে দেবো, অনেক জ্বালিয়েছে হুজুর, আমি কিন্তু মাফ করবো না। ভুল করছো, ভুল করছো। আমার রসুল বলেন সঠিক রাস্তা দেখিয়েছে না বেঠিক দেখিয়েছে? বলুন বলুন। রসুল বলছে তুমি মাফ করে দেখো, তোমার মনে শান্তি আসে। আবার 3 নম্বরে বলছে ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোমাকে অসম্মান করেছে, তোমার পিছনে গীবত গিল্লা করেছে, তোমার বিষয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, তুমি সবর করে নাও। জেনে রেখে দাও, এই সবর করা তোমার একটা আলাদা শক্তি তৈরি হবে। আর আল্লাহ পাক নিজে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে আছে। আমার টাইম প্রায় শেষের দিকে, 11টা প্রায় শেষ, বক্তা চলে আসছে তো। হ্যাঁ ডেকে নেন তো। তো নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে আছে। আমার সোনার চাঁদ বন্ধুরা, দুনিয়ার টাকার বল, পয়সার বল, সম্পত্তির বল, পাটির বল, মাটির বল, মরে গেলে ফুল, ফুল দুর্বল। বলুন ফুল কি? দুর্বল। আমি যখন মারা যাব না, আমার টাকাও কাজে লাগবে না, আমার পয়সা